বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার বৈঠক আজ। ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে কী সুবিধা দেয়া হবে স্পষ্ট করার তাগিদ। এই বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু এবং ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদকে। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। আমি প্রথমে বিশ্বজিৎ দে বাবলু আপনার কাছে জানতে চাই, এই বৈঠক করে দর কষাকষি করে কি আসলে বাংলাদেশ শুল্ক ছাড় পেতে পারে, কি মনে হচ্ছে? ধন্যবাদ সুরভি। এই আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশ কতটুকু সুযোগ সুবিধা পাবে এই আজকের এই দর কষাকষি থেকে, তো দর কষাকষির একটা চূড়ান্ত ভালো একটা সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। কারণ আপনি জানেন ট্রাম্প প্রশাসনের যে পলিসি এবং তাদের যে এই ফরেনার পলিসি, সেটা হচ্ছে গিয়ে তারা আগে চিঠির মাধ্যমে জানিয়ে দেবে আপনাকে এই আজকে ধরেন আমাদের প্রধান উপদেষ্টাকে যে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে 35% শুল্ক দেওয়া হবে। তো এটার অর্থই হচ্ছে যে একটা দর কষাকষির একটা আলোচনার পরিবেশ সৃষ্টি করে। কারণ যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র, তারা সবসময় তাদের নিজেদের দেশের স্বার্থের বিষয়টা আগে চিন্তা ভাবনা করে। তো তারা হয়তো আজকে যে বৈঠকটা হবে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই বৈঠকের মাধ্যমে হয়তো বা যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি কি সুবিধা নিবে এবং বাংলাদেশ কি কি সুবিধা, সেই বিষয়টা নিয়ে স্পষ্ট করে আলোচনা হবে। এবং আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের যে কূটনৈতিক কৌশলের মাধ্যমে তারা কতটুকু কৌশলী হয়ে তাদের যে এই শুল্ক সুবিধাটা অন্ততপক্ষে যে আরো যে 14-15টি দেশ রয়েছে তাদের সাথে যাতে বেশি প্রচুর পরিমাণে ঘাটতিটা না হয়, যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে বাংলাদেশ 50% হবে এবং ভারত বা তারা 35% হবে। তো সেই জিনিসটা মাথায় রেখে যদি মানে খুব কাছাকাছি হয় যে প্রতিটা দেশ যে আরো যে অন্যান্য দেশগুলো আছে যারা যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে তাদের সাথে হওয়ার সম্ভাবনা আছে। জি বিশ্বজিৎ বাবলু, আমি এ পর্যায়ে একটু আপনার কাছ থেকে যেতে চাই শামস মাহমুদ আপনার কাছে, যে শুল্ক আরোপে যে সংকট দেখা দিয়েছে আসলে তা থেকে উত্তরণের কোন কোন বিকল্প উপায়ে মোকাবিলা করা যায়? শামস মাহমুদ। এখানে দেখেন, এখানে একটা জিনিস হলো যে নাম্বার ওয়ান, এখানে সরকারের অ্যাকনলেজ করতে লাগবে একটা জিনিস, যে মানে এই সময়ের মধ্যে ভিয়েতনাম কিন্তু 20% ওনাদের ট্যারিফটা নামিয়ে এনেছে। অ্যান্ড হ্যাঁ, সো এইখানে দেয়ার ওয়াজ আ বিগ ফেলিয়ার আমাদের দিক থেকে, যে আমরা এটাকে লাইটলি নিয়েছি, এটা পিকনিকের মতন করে ট্রিট করে এই জিনিসটা এই পর্যায়ে এসেছে। এখন 35% যেটা দেওয়া হয়েছে, আমাদের কিন্তু ট্যারিফ 2 থেকে 38% ট্যারিফ হয় প্রোডাক্ট অনুযায়ী, ওটার সাথে এটা প্লাস অ্যাডিশন হবে। কিন্তু অ্যাভারেজ যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি ওইটার অ্যাভারেজ হলো আপনার এই যে 15%। তো হায়ার যে ট্যারিফ আগে আমরা পে করতাম এটা কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলোর মধ্যে ছিল, যেমন স্ট্রেচ কন্টেন্ট এগুলোর উপরে। তো এখন যেটা করতে লাগবে যে অবভিয়াসলি এখানে একটা নেগোসিয়েশনের স্কোপ আছে দেখে 1 তারিখ পর্যন্ত টাইমটা নেওয়া হয়েছে এটা এফেক্টিভ হওয়ার জন্য। সো আমরা এক্সপেক্ট করব এখানে এটা হবে। কিন্তু দেখেন এখানে আনফর্চুনেটলি যেটা জিনিসটা হলো যে আমরা যেটাই দর কষাকষি করি, এখানে আমরা যদি সবকিছু ছেড়ে দিলে যেটা হবে যে আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে 0% ডিউটি এনজয় করি বাংলাদেশ। হ্যাঁ, তো আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশন করছি সামনে, তারপরে আমাদের জিএসপি প্লাস এর নেগোসিয়েশন করতে লাগবে ইউর সাথে। তখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে 2 বছর পরে এসে বলে যে তোমাদেরকে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিলাম, তোমরা এখন আমাদেরকে আবার ট্যাক্সের কথা বলছো, যেখানে আমেরিকার সাথে তোমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস ছিল না কিন্তু তোমরা এক্সট্রা ট্যারিফ মানে মেনে নিয়েছো, তো এইগুলা কিন্তু সামনে আসবে। সো দিস ইজ আ ভেরি কমপ্লিকেটেড থিং। আমি আশা করব যে এখানে নেগোসিয়েশনের মাধ্যমে আসবে। এখানে টেক্সটাইলের পাশাপাশি আরএমজির পাশাপাশি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসও আছে। এবং আজকে কিন্তু একটা খুব খারাপ একটা নিউজ যেটা আমেরিকা থেকে আসছে, এটা হলো যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপর 200% ট্যারিফ পর্যন্ত ট্রাম্প বলছে যে আরোপ করতে পারে। সো আমরা আশা করব যে নেগোসিয়েশন সবকিছু যেটা আসে ফার্মাসিউটিক্যালের ব্যাপারে, প্লাস্টিক ইন্ডাস্ট্রির ব্যাপারে। শামস মাহমুদ, এ পর্যায়ে একটু জানতে চাই যে এই যে বিকল্প বাজার তৈরি করার কথা বহুদিন ধরে কিন্তু বলা হচ্ছে, কিন্তু তাহলে এতদিনেও কেন বিকল্প বাজার ব্যবস্থা খুঁজে বের করা গেল না? আপনার কি মনে হয়? না, এখানে এক্সপোর্টের ক্ষেত্রে মানে আমাদের দুটো এস্টাবলিশ মার্কেট হলো ইউরোপ এন্ড আমেরিকা। হ্যাঁ, এটা আমাদের এস্টাবলিশ মার্কেট। কিন্তু এখানে আমাদের যেটা সমস্যা হলো, আমাদের ফরেন মিনিস্ট্রির মানে ওনারা কাজ করছে, কিন্তু আফ্রিকা যেমন বড় একটা মার্কেট। হ্যাঁ, আমাদের এখানে কিছু ব্যাংকিং রেস্ট্রিকশন আছে। আফ্রিকা
তারপর ধরেন সাউথ আমেরিকাও একটা বড় একটা মার্কেট, কিন্তু শিপিং ট্রানজিট টাইম ওখানে হয় না। কিন্তু আফ্রিকা আমরা টার্গেট করতে পারি, বাট ওখানে ব্যাংকিং এ আবার আমরা যেভাবে ইউজ টু, যেমন এলসি দিয়ে আমরা তারপরে টিটিতে কাজ করি, এগুলো আবার ওখানে অত ডেভেলপ না। আবার রাশিয়াও কিন্তু একটা বড় মার্কেট ছিল, কিন্তু যুদ্ধের কারণে কিন্তু ওটা সংকুচিত হয়ে এসেছে। সিআইএস আছে, কিন্তু আবার ট্রান্সপোর্টেশনের যাতায়াতের জন্য কিন্তু ওইসব মার্কেটে কিছু সমস্যা দেখা যায়, হয় না। বাট সাউথ ইস্ট এশিয়া আবার এশিয়ার মধ্যে কিন্তু একটা মার্কেট আছে, এখানে আমরা করছি, ছোট ছোট করে হলেও করছি। অস্ট্রেলিয়া একটা ভালো মার্কেট আমাদের জন্য, জাপানের সাথে আমরা এফটিএ করছি। কিন্তু আনফর্চুনেটলি আবার বলতে লাগবে যে আমরা খালি এমইউ করি, আমরা একটু এগ্রিমেন্ট সাইন করি, কিন্তু আমাদের কিন্তু এটা বাস্তবায়ন হয় না। এখানে আমরা পড়ে থাকি। এবং আজকে যে ডিসকাশনটা আমরা করছি ট্যারিফ নিয়ে, ট্যারিফে দেখেন এই ডিসকাশনে কিন্তু কোনো স্পেশালিস্ট যায়নি। এখানে যারা গেছে ওনাদের অভিজ্ঞতাও নেই। দর কষাকষি ইজ অ্যান আর্ট, এই নেগোসিয়েশন ইজ অ্যান আর্ট। ওখানে যারা গেছে ওনাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। ওনারা একটা পদে আছে, কিন্তু এখানে উচিত ছিল যে প্রাইভেট যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তা বাস্তবায়ন করাটা আসলে জরুরি। অসংখ্য ধন্যবাদ শামস মাহমুদ এবং বিশ্বজিৎ বাবলু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।